এমনি হাঁটে এমনি হাঁটে। হিজরা কারে কোয়া দরকার, হিজরা তোরে কোয়া দরকার। ওর হাঁটার স্টাইলই এমন। আর না থাকুক, বউ হচ্ছে সম্মানের জায়গা। বউ নিয়ে কি বলে এগুলা? ইস 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 ইস। এই যে আমার হাজবেন্ডের সাথেও কিন্তু আমাদের মারামারি হয়, তাই না? অনেক হয়, আমাদের অনেক। এই যে আমারও দাগ আছে, এই যে দাগ আছে। আমরা তো লাইভ করি না এখনো দাগ আছে। হ্যাঁ, আমরা তো লাইভ করি না, আমাদের দরকার নাই। জানোয়ার মূর্খ আছে, যে মূর্খের বাচ্চারা কোনো কিছু না জেনে শুনে কমেন্ট করে। 3 লাখ ফলোয়ার কি ওরে বেচাম ছিলাম? জানোয়াররা। রাজা ফুল আমার বাবার মতো, মানে খুবই স্বার্থপর, জঘন্য, মানে এর ওপর জঘন্য বাপ আমি পৃথিবীতে যদি 2টা দেখছি, এই 2টারই দেখছি। কি লিখছে বাংলাদেশের সবথেকে বড় লোক, কি লিখছে বাংলাদেশের সবথেকে বড় লোক মানুষের, তবে মুভিটা অনেক ভালো ছিল। ঠিক আছে, তোর বাপ মা তোর মুভি ছাড়া জন্ম দিচ্ছে কিনা জিজ্ঞেস করিস যা, নাকি তোর মামুর থেকে জন্ম দিয়ে নিয়েছে জিজ্ঞেস করিস। ক্রিঞ্জ আবার আরেকজনের ক্রিঞ্জ বলে। হ্যাঁ আমি ক্রিঞ্জ। ওকে আমি আমার গালি দেবে কেন ভাই? আচ্ছা ওয়েট, আমি ক্রিঞ্জ এইজন্য আমার জামে এভাবে নাচে না, মানুষ নাচে এইভাবে ক্রিঞ্জ বলছে, এটাকে ক্রিঞ্জ বলছে। এই শালা কি মরে গেছিল তখন ছিল না, দেখে নাই? কথা তো হইছে, ওগুলো দেখবে কিভাবে, সব বুইলা গেছে। মানুষ এত খারাপ কেমনে হয়? তোর লাইফে যা হইতাছে ঠিকই হইতাছে, আর বেশি হবে। মানুষের রুহের যে বদদোয়া আছে না, এর থেকে ডাবল হবে। ওর বদদোয়া কি কম আছে? আর মাইয়ার থেকে বদদোয়া পায়, আর সবার থেকে। মাইয়া শোনো, মাইয়া ফেরেশতা মানুষ, ও কথা বলতে পারে না, কিন্তু অভিশাপ এমনি এমনি জায়গা। জীবনে কলঙ্কের দাগ আমি বলি, মানে আমি বলি নাসারা রানিয়ার যে একদিনের খরচ ও এটা বহন করতে পারতো না। নিজের জীবনে কলঙ্কের দাগ রেখে আরেকজনের আঙ্গুল দিয়ে দেশ, নিজের পুটকিতে ঘুরে আরেকজনের দেশ, তোর পুটকি সাফ কর আগে, নিজে ঠিক হ, নিজের কলঙ্কের দাগ মুছ পারলে। ওরা নাকি আগে হোটেলে ডাকতো বিয়ের আগে, তাই আমরা কি ওরকম নাকি? ওইটা হইলে আমার লজ্জা লাগতো যে না, গার্লফ্রেন্ডের লাগে হয়েছে, একটা অকারেন্স হয়ে গেছে। আমরা হাজবেন্ড ওয়াইফ অনেক খারাপ সময় পার করে আসছি, আর এই খারাপ সময় নিয়ে পড়ে থাকতে। বাজে ভাবে গালি দিছে তাহমিনা আক্তার মিম। হ্যাঁ আপু, এটার জন্যই হচ্ছে আমি নালে লাইভে আসতাম না, তো কেন সে গালি দিবে? তার তো কোনো রাইট নেই আমাদেরকে গালি দেওয়ার। পরে যখন আর ইনকামটা কমে যায়, মনে হয় যে আমার মনে হয় কি সিজারের টাকা কম পড়ে গেছিল না, ওই টাকাটা না লেগে লাইভটা করছে। এখন তো ট্রেন্ডিং আছে, 5-6 দিনে টাকাটা উঠাতে পারবো। গাইজ এখন আবার ডলার কম দেয়, মাথা রাখতে হবে। এখন অনেকে পাগলামি করবো, এটা আপনাদের সহ্য করতে হবে, আর সহ্য না করলে ব্লক করে দেবেন ঠাস ঠাস করে। জুতা পিটা করো এই বদনা রাজাকে। কিছু বলার নাই ভাই, এদের নিয়ে আমি কিছু বলতে চাই নাই, শুধুমাত্র আজকে মুখ খোলাইছে। গাইজ আপনারা কমেন্ট করে বলেন, আমরা এই পর্যন্ত এত কথা হয়েছে, রাজা এর আগের পর আমাদেরকে গালি গালাজ করছে, আমরা কিছু বলছি কিনা? বা অনেকে আমাদের নিয়ে অনেক বাজে ভিডিও বানায়, দেখেন চাইলেই কিন্তু এগুলো প্রতিবাদ করা যায়। আমরা কিছু কই না, আমরা চুপ করে ছিলাম। কারণ কি, আজকে দুনিয়ার বিচার আল্লাহ দুনিয়াতে করে। আজকে আমার একটা দুর্বল পয়েন্ট, আমরা হাজবেন্ড ওয়াইফ, আমাদের হালাল সম্পর্কের মধ্যে আমাদের একটা অ্যাক্সিডেন্ট, যেটার একটা ভিক্টিম আমরা, এটা নিয়ে যদি কেউ ফান করে, এটা নিয়ে যদি কেউ আরো বাজে ভাবে ছড়ায়, আল্লাহ তার বিচার এই দুনিয়াতে করবো। আজকে না হোক, 5 বছর পর না হোক, 10 বছর পর হোক, আল্লাহ তার বিচার দুনিয়াতে করবো। আর যারা মুখ দিয়ে বড় বড় কথা বলে, খারাপ খারাপ কথা বলে, আমি দোয়া করবো যাতে আল্লাহ তাআলা এদের মৃত্যুর আগে এদের জবান বন্ধ না করে দেয়। ওর বউ যেটা হয়েছে, এদের মধ্যে একটা ঝামেলা হয়েছে, ঠিক করতে পারতো না, লাইভে না এসে বা আমাদেরকে গালাগালি না করে, ঠিক হয়ে গেছে, গালাগালি করে আসে দরকার কি? এই যে আজকে প্রাউডলি গালাগালি করতেছ, কালকে যখন তোমার সংসারটা নষ্ট হয়ে যাবে তখন বুঝবা। কথা তোমার তো একটা সেলুন দেওয়ারও সামর্থ্য নাই। আমি 30-35 লাখ টাকা খরচ করে একটা সেলুন দিছি, বগুড়াতে একটা দিছি, 2টা সেলুন দিছি, ঠিক আছে? যাও তুমি একটা চেয়ার কেনো। সেলুন না, তুমি একটা গলির দোকানে একটা চেয়ার লাগে, একটা চুল কাটে দেখো, একটা কারিগর দিয়া। আমি 20-25টা স্টাফ পালছি, ওইটা কইরা দেখাও। সিজারের টাকা কম পড়ছে মনে হয়, অ্যাকচুয়ালি এটাই রাইট। না স্যার 2 দিন সিজারের পর কিভাবে এরকম করে, তার উপর আবার আমাদের লাইভে আসেন কেন? খারাপ কথা শুনতে ভালো লাগে, যেই কারণেই তো। এরকম কিছু না, খারাপ মানুষ ভাই বলবে, কিছু কিছু বাঙালি মানুষ কখনো ভালো, কখনো মানে খারাপ জিনিসটাকে ভুলতে